কি কি শুনবো বলো শোনাও। আজকে সানডেটা অন্যান্য সানডে থেকে একটু আলাদা প্রোঅ্যাক্টিভ ডে বটে, তার জন্য তো চা চাই। ছন্দকদা, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। আমি কিন্তু খুব এক্সপার্ট না, রিমো খুব ভালো বানায়, আমি চেষ্টা করছি বানাতে, হোপফুলি এটা ভালো হয়ে যাবে। আমি এখনো খাইনি, আমি পরে বলবো। এরও একটা স্টেটমেন্ট আছে, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সকাল সকাল সানডে মর্নিং এর ব্লগ স্টার্ট করছি কি দিয়ে? নিজেরা দাঁত মাজছি না, দাঁত ব্রাশ দিয়ে আমরা জিনিস পরিষ্কার করা শুরু করেছি। সকালে উঠেই আজকে প্রথমেই ধরেছি, কালকে রাতে রিনি তোমাদেরকে দেখিয়েছিল যে আমরা সব মাইক্রোওয়েভ ওভেন এগুলো সব কিচেন থেকে বের করেছি। রিনি কিচেন পরিষ্কার করছিল, আমি এদিকে ফ্যান ট্যান এগুলো পরিষ্কার করেছি, মাংসা চাল টাল যা ছিল ওগুলো করেছি। এখন ওটিজি আর মাইক্রোওয়েভ ওভেনগুলো পরিষ্কার করতে নিয়ে বসেছি। আমাদের কিচেনের অবস্থা তো তোমরা জানোই, অলরেডি সব কিছু ওপেন, কোনো রকম ক্যাবিনেটস নেই, কিছু নেই, তো সব বাইরে থাকে। তেল পড়তে পড়তে উপরগুলো তো পরিষ্কার হয়, সাইডে সাইডে কিছু এরিয়া অবভিয়াসলি সব অ্যাক্সেসিবল থাকে না, ওখানে তেল বসতে বসতে এখন এমন হয়ে গেছে যে সহজে পরিষ্কার হচ্ছে না। তো এই কারণে ব্রাশ আর এই ব্রাশ সব হাতিয়ার নিয়ে নেমেছি। কতক্ষণ লাগবে জানি না। ব্রেকফাস্ট রিনি কি বানাবে জানো? পানিয়ারম, পাড্ডু বানাবে, তো ওটারও ব্যবস্থা নিয়েছে, কিন্তু কতটা কখন হবে, কি হবে, কিভাবে হবে, নো আইডিয়া। আবার বাজারে যেতে হবে, দুপুরে রান্না বান্না রয়েছে, আর বিকেলে আমাদের আবার একটা প্ল্যান আছে, সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। এই কাজগুলো একটু শেষ করে নিই। আজকে সানডেটা অন্যান্য সানডে থেকে একটু আলাদা প্রোঅ্যাক্টিভ ডে বটে, তার জন্য তো চা চাই। সকাল সকাল চাটাও বানিয়ে ফেললাম, এরপরে ব্রেকফাস্টের প্রিপারেশনটাও নিয়ে নেবো, খুব বেশি ঝামেলার কাজ নেই। রিমো আমার অলরেডি মাইক্রোওয়েভটা গোছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, রিমো ওটি যেটা করছে ওটা একটু বেশি নোংরা হয়েছে আর কি। তো আসো চাটা খেয়ে মাইক্রোওয়েভটা নিচে থাকে, ওটা এক্সপোজড থাকে, ওই জন্য বেশি। এসো। বাজে এখন 10:45, আমি বেরোচ্ছি একটু বাজার করতে। সো আই যাইং টু বাজার, রিনি থাকিং ইন ঘর অ্যান্ড মেকিং ব্রেকফাস্ট অ্যান্ড অল দ্যাট, ডুইং থিংস। তো যাই হোক, আমাদের এদিকে মোটামুটি মাইক্রোওয়েভ ওভেনগুলো ওই যে সেট হয়ে গেছে জায়গার মতো, পরিষ্কার করে। কিন্তু কিচেনের অবস্থা দেখতে পাচ্ছ একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কিচেনটাকে আজকে পরিষ্কার করতেই হবে, নাহলে এরকম হাতের সময় পাবো না, সুযোগ হবে না। একটা দিন না নিয়ে জোর করে বসতে কিছুই হচ্ছে না। বেসিক্যালি কোনো না কোনো কিছু একটা চলেই আসছে, তখন আমরাও এদিকে ওদিকে ডাইভার্ট হয়ে যাই, মনটাও ওদিকে ওদিকে ভুলে যায়, তো ঘরের কাজগুলো আর হয়ে ওঠে না। তো আজকে এই জন্য অন্য কোনো কিছু দিকে ফোকাস করছি না, সেই কারণে আজকে লাঞ্চও একদম সিম্পল থাকছে, বাট সিম্পলের মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া থাকছে। আমার ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া আমি স্টার্ট করে দিয়েছি। ব্যাটারটা তো রেডিই ছিল অফকোর্স, বাইরে থেকে আনানো। আর এখানে কিছু ভেজিটেবলস চপ করে নিয়েছি। আছে হচ্ছে পেঁয়াজ কুচি, কারি পাতা একটু কুচিয়ে রেখেছি, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর গাজর কোরানো। তো এই সবটাই এখানে মিক্স করবো, তবে কারি পাতাটা যাবে ফোড়নে। আর এই ব্যাটারটাকে একটুখানি মিক্স করে নিয়ে তারপরে বানাবো হচ্ছে পাড্ডু বা পানিয়ারম। মিক্স করার পরে ব্যাটারটা ঠিক এরকম লাগছে, কি কালারফুল লাগছে না? এই জন্য খেতে খুব ভালো লাগে। প্রতিটা বাইট সাইজে যদি একটু একটু করে ভেজিটেবল আসে, খুব টেস্টি হয়। আর আমি একটা ফোড়নও দিয়ে দেবো এতে। বসিয়ে দিয়েছি আমার পানিয়ারাম প্যান। এই প্যানটা কিন্তু একেবারেই অন্যরকম, দোসার তাওয়ার মতো নয়, এতে এরকম ছোটো ছোটো খোপ খোপ কাটা থাকে। আর একটুখানি অয়েল দিয়ে তারপরে এই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দর ইডলি টাইপের ছোটো ছোটো ফ্রাইড আইটেম হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। বাজারের ফার্স্ট স্টপ দি মিট হাব, এখান থেকে মাটন নেব। আজকের রিনির ইচ্ছা হচ্ছে একদম পাতলা করে মাটনের ঝোল আর ভাত খাওয়া হবে দুপুরবেলা, তো সেটাই এখান থেকে নেবো। দেখি মাছটা যদি কিছু নিতে হয়, এখানে ভালো মাছ পেলে এখান থেকেই নিয়ে নেবো, আর না হলে আবার সেই ফ্রেশ টু হোমে মাই চিকেনের মোড়ে একটু স্টপ দিতে হবে। ছোটবেলা থেকে সাউথ ইন্ডিয়ান খাবার বলতে ইডলি ধোসা এটাই আমাদের নলেজের মধ্যে ছিল। আই থিঙ্ক বাঙালিদের মধ্যে কমন। আর দোসাটা ইট ইউজ টু বি লাইক, যখন আমরা মার্কেটে যেতাম একটু শপিং করতে, তখন দোসাটা হচ্ছে ফ্যান্সি আইটেম, চলো আজকে দোসা খাই, ওটাতে কতটা এক্সাইটমেন্ট। ইভেন এখনও এই জিনিসটা রয়েছে। আমি যখন বাড়িতে যাই, আমার মারা কিন্তু শিলিগুড়িতে একটা স্পেশাল রেস্টুরেন্ট আছে সাগর বলে, অনেকেই জানবে যারা শিলিগুড়ি থেকে আমাদের ব্লগ দেখো। সাগর হচ্ছে খুবই
ফেমাস, খালপাড়াতে আছে, প্লাস ওদের আরেকটা রেস্টুরেন্ট মোস্টলি শিব মন্দির সাইডে কোথাও একটা আছে, আমি অতটা বলতে পারবো না, বাট যেটা খালপাড়াতে আছে ওটা পিওর ভেজিটেরিয়ান অফকোর্স। ওখানে পেপার বাটার মশালা দোসা উফ এত ভালো হয় খেতে। আমি ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে থেকেও অত সুন্দর দোসাটা খেতে পারি না, কিন্তু সাউথ ইন্ডিয়াতে থাকার জন্য এইটা জানতে পেরেছি যে এই একই দোসা দিয়ে, দোসার ব্যাটার দিয়ে কত রকমের আইটেম নাকি বানানো যায়। সত্যি তো এটা অদ্ভুত ব্যাপার না। ওরা কিন্তু একটাই ব্যাটার ইউজ করে মোস্ট অফ দি কেসেস, এবং ওটা দিয়ে ভ্যারাইটি অফ আইটেমস বানায়। এরকম পানিয়ারাম বানানো হচ্ছে, উত্তাপাম বানানো হচ্ছে, সেট দোসা বানানো হচ্ছে, নর্মাল দোসা ইডলি তো রয়েইছে। তো ভাবতেই পারছো একটা জিনিসকে কত ভ্যারাইটি ভাবে ওরা খেতে পারে। এটাও তো একটা লার্নিং, তাই না? আর কিছু কিছু ক্ষেত্রে এই টেস্টটা আমরা ডেভেলপ করেছি, খুব ভালোবাসি বলবো না, বাট মাঝে মাঝে অন্যরকম খেতে ভালোই লাগে। তোমরা কখনো দেখবে না যে এই পার্টিকুলার আইটেমগুলো আমরা কিনে কিনে খাচ্ছি। খুব বেশি হলে দোসাটাই বা ইডলিটাই খাওয়া হয়, কিন্তু এগুলো কিন্তু খুব একটা কিনে কিনে খাওয়া হয় না। এই দেখো প্রতিটা খাঁচে এই ব্যাটারটা বসিয়ে দিয়েছি, এখন এটা হতে থাকবে ফ্রাই। যেহেতু ফার্মেন্টেড এটা বেশ সুন্দর ফুলে ফেপে উঠবে। আমি কিন্তু খুব এক্সপার্ট না, রিমো খুব ভালো বানায়, আমি চেষ্টা করছি বানাতে, হোপফুলি এটা ভালো হয়ে যাবে। আমার প্লেটের এখন অবস্থা এরকম না, খুব একটা ভালো হয়নি দেখে বুঝতেই পারছো। দুটো জিনিস যেটুকু বুঝলাম যে একটু কম ব্যাটার দিতে হবে যাতে ওটার মধ্যে এটা উল্টানোটা ইজি হয়, নাহলে এই যে এইরকম অবস্থা হয়ে যায়। এইটা সব থেকে ভালো হয়েছে, আর এটা সব থেকে ভালো হয়েছে, সুন্দর উল্টে গেছে, কারণ এগুলোতে ব্যাটারটা কম ছিল। তো এটা একটা টিপস বলো বা আমার লার্নিং বলো, তোমাদের সাথেও শেয়ার করছি। যদি এরকম কিছু বানাচ্ছ একটু ব্যাটারটা কম দেবে, কারণ এটা ফুলে ফেপে আটকে গেলে না উল্টাতে খুব অসুবিধা হয়। মাছ মাংস নেওয়া হয়ে গেছে। আজকের সেকেন্ড স্টপ হচ্ছে সবজি বাজার। তো এখানে এই দোকানটাই সামনে পড়ে আমাদের, এখানে খুব ভালো সবজি টবজি পাওয়া যায়। তো এখান থেকে একটু সবজি ফলমূল যদি কিছু পাই নিয়ে নেব। আজকের ব্রেকফাস্ট টেবিলেই রাখা রয়েছে কালকেরই বানানো চাটনি, আর কালকেই রিনি আনা দোসা ব্যাটার, ইডলি দোসা ব্যাটার, যেটা আজকে জাস্ট একটু অন্য রূপে রয়েছে। এখানে বানিয়েছে রিনি পাড্ডু, বেশ অনেক কটা, খোলার সাথে সাথে গন্ধটাও বেশ ভালোই বেরিয়েছে। আমি আবারও বলছি, আই এম নট আ আর্ডেন্ট ফ্যান অফ সাউথ ইন্ডিয়ান ফুড, লাইক ইডলি দোসা পাড্ডু এগুলো আমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, মাঝে মধ্যে খেয়ে নিই, বাট চলো ঠিক আছে। আজকের ব্রেকফাস্টে যখন এটাই ঝটপট বানিয়েও ফেলেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কয়েকটা মনে হচ্ছে আজকেও কারোর সাথে ফোনে কথা বলতে বলতে বানানো হয়েছে, তাই নাকি? কয়েকটা কি আজকেও ফোনে কথা বলতে বলতে বানানো হয়েছে? কোথায় তুমি? আমি কার সাথে কথা বলছি এখানে? ওয়ার আর ইউ? আমি তখন খুঁজছিলাম কি করছো তুমি এগুলো নিয়ে। এগুলো তো সব ট্রাঙ্কের থেকে বেরিয়েছে, এই সব কাঁচের জিনিস র্যাপ করা ছিল এগুলোতে। হ্যাঁ বলো, কি বলছিলে? কারোর সাথে কথা বলছিলাম না, এটা আমি ভিডিওতেও বলেছি, তুমি পরে দেখতে পাবে। বেসিক্যালি আমি অতটা প্রো নই এটা বানাতে, এটা সবসময় আমার হাতে। না আমাদের পাড্ডু প্যান্টটা আমাদের পাড্ডু প্যান্টটা নষ্ট হয়ে গেছে, এটা কোটিংটা উঠে গেছে। মাঝখানে যে তিনটে ছিল ওইটা একটু বেশি কালার ধরে গেছে। না ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তো আমাদের প্যান্টটা একটু শেপে এসেছে, আমি ওটাতেই খুশি। খাবে? হ্যাঁ আসি। সিম্পল পাড্ডুকে রিমো কেরম ফ্যান্সি করে দিয়েছে, দেখো চাটনিটাকে আবার শেপ করে এনে দিয়েছে, ভালো লাগছে। কিছুই না, দেখো যাই খাবে সেই কি বলে একদম পাতি চা বিস্কুটকেও যদি একটু সাজিয়ে দাও দেখতে ভালো লাগে, ওই আর কি। তুমি যেরকম কালকে শর্টসটা করেছো, শর্টস তো না একটা রিল বানিয়েছো, চাটাকে আলো পড়ছে, সাইডে ফুল, দেখতে জিনিসটা ভালো হয়েছে, ওই আর কি। তো চাটনিটা যখন এক জায়গায় থপ করে না দিয়ে জাস্ট একটু টেনে দিলাম। চলো খাই, খেয়ে বলো তুমি। Why do I see jeera in this? জিরা নেই এখানে। আছে জিরা? তুমি কি নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ানের ফিউশন বানিয়েছো? জিরা দিইনি, ওটা আমি জানি না কেন চলে আসছে। ভালো হয়েছে, মানে ওই জিনিস ভালো হয়েছে না, পাড্ডু ভালোই হয়, পাড্ডু ভালোই হয় খেতে, টেস্টি হয়। চাটনিটা তো এমনি কালকে ভালোই হয়েছিল, ঝাল ঝাল চাটনি দিয়ে। ব্রেকফাস্ট পরে আর কি বলো, আবার লাঞ্চের প্রস্তুতির মতো বাজার টাজার সব নিয়ে চলে এসছে। তো মাটনটা আমি কিন্তু বেশ সুন্দর করে মেখে রেখেছি, কারণ কি না মাখা থাকলে তো সেই মশলাগুলো সেই ম্যাজিকটা দেখাতে পারবে না। অনেক দিন বাদে আজকে মাটন এসছে বাড়িতে, তোমরা হয়তো খেয়াল করেছো বা করনি, যাই হোক আমাদের বাড়িতে অনেক দিন বাদে আজকে মাটন এসছে, কারণ কি সানডেগুলো সামহাও এদিক ওদিক করেই কেটে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম না, আজকে ভালো একটু করে লাঞ্চ করব, তাই জন্য বেশি আইটেম নয়, শুধু ভাত আর মাটন। কারণ সানডেতে এত কাজ পড়ে যায় আমাদের, স্যাটারডে সানডেগুলোতে, স্পেশালি সানডেতে, মানে আর পেরে উঠি না। কি করে যে 24 ঘন্টাটা কেটে যায় বুঝতেই পারি না। তখন মানে কি সানডেটা যদি 36 ঘন্টা হতো খুব ভালো হতো। এনিওয়েজ আলু আর পেঁয়াজটা রিমো আমাকে কেটে দিয়েছে, কারণ কি আমি এদিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো চলো চটপট মাটনটা বসিয়ে দিই। বসানোর আগে তোমাদেরকে বিফোর কুকিং এর একটা চেহারাটা দেখাই। মাটনটা সত্যি খুব ভালো এসছে, এটা আমরা আনি মিট হাব থেকে, আর এখন একটু প্রেশার কুকারেই বসিয়ে দেবো।
বাড়িটা মোটামুটি গুছিয়ে এখন আমরা খাইতে বসেছি। অনেকটা টায়ার্ড। এতদিন আমরা বলতাম যে মানে এতদিন কি অনেক দিনে হয়তো আমাদেরকে শুনেছো, আমরা বলতাম যে রবিবার দিনটা আমরা লেজি হয়ে যাই, আস্তে ধীরে করি, এটা করি ওটা করি, এই জন্য দেরি হয়ে যায়। আজকে কোনো লেজি করিনি, কিছু না, সব সময় মতো হয়ে গেছে, কিন্তু কাজ এত ছিল আমরা এটা করে শেষ করে তারপরে খাবো, এটা করে শেষ করে তারপরে স্নান করবো, এই করতে করতে 3:30 বাজে। রিনির খুব ইচ্ছা ছিল রেস্ট করবে, কিন্তু সময় সুযোগ হবে কিনা সেটা আমি বলতে পারছি না, তবে আমার তো হবে না এতটুকু শিওর। বিকালে তোমাদের প্ল্যান আছে, বিকালে বললাম যে আমাদের একটা প্ল্যান আছে তোমাদের জানাবো, সেটা খেয়ে উঠে তারপরে জানাচ্ছি। খাটনি যাই হোক, মাটনটা তো আজকে খাসা লাগছে দেখতে, না বলা? এরকমই তো চাই, একদম পাতলা ঝোল, আরো পাতলা হলেও কোনো অসুবিধা হতো না, মানে একদম এক পদে রান্না আজকে, শুধু মাটন ঝোল আর একটু স্যালাড কেটে নিয়েছি ব্যাস। গিফট র্যাপিং করা নিয়ে বসা হয়েছে এখন, আর সাথে গিফটগুলোও রাখা। তো গিফট নিয়ে যাচ্ছি, তার মানে বুঝতে পারছো কারো একজনের বাড়িতে যাচ্ছি, গিফট র্যাপ করা হচ্ছে। বিকালে যেটা প্ল্যান বলেছিলাম তোমাদের, সেই প্ল্যান হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো, ব্যাঙ্গালোরের বাঙালিদের ব্লগস যারা দেখো তারা নিশ্চয়ই ম্যাডলি বাঙালিদের চেনো, রেশমিদি, ছন্দকদা আর পটুম্যানকে নিশ্চয়ই চেনো। তো আজ হচ্ছে ছন্দকদার বার্থডে পার্টি, তো সেখানেই আমরা যাচ্ছি। তো এই জন্য প্রথমবার যাচ্ছি, তো কিছু গিফটস নিয়ে অবভিয়াসলি যাওয়ার, বার্থডে যখন এটা তো বাদ দেওয়া যায় না। তো ছন্দকদার জন্য একটা বার্থডে গিফট এখানে রয়েছে, একটা ওয়াচ নিয়েছি, আর এটা অবভিয়াসলি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমাদের এটা খুব পছন্দ হয়েছে, একটা হোম ডেকোরের জন্য একটা বাস্কেট নিয়ে যাচ্ছি, উইকের বাস্কেট। সো এই হচ্ছে ব্যাপার, যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা প্ল্যান আছে বিকালে, এই হচ্ছে ছোট প্ল্যান আছে। কিন্তু আমরা এখনো রেডি হইনি, বাজে এখন 6:30। আর দুপুরে মাংস ভাত খাওয়ার পরে যে ঘুমটা, হ্যাঁ আজকে বুঝতে পেরেছো তুমি এটা আজকে বুঝতে পেরেছো? স্যাটারডে সানডেতে টেনে আসে, ঠিক আছে? স্যাটারডে তো কালকে তো ঘুমাবে না করছিলে, কালকে তো আমি জোর করে ধরে বেঁধে বললাম যে ঘুমা, আজকে তো বেশ একটা নাক ডেকে ঘুমিয়েছো। ঘুমাতে হবে, কারণ ডিউটি স্লিপের ব্যাপার আছে, চোখগুলো তো 2 আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে। 6:30 বাজে, আমরা কি 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোতে পারবো? আশা করি। প্রেসার দিও না আমার উপর। না প্রেসার দিচ্ছি না, কোনো প্রেসার নেই, এখন জাস্ট জিজ্ঞাসা করছি। 7:30 বেরোলে আমরা মোটামুটি 8:30 গিয়ে পৌঁছাবো। হ্যাঁ আমি টার্গেটটা ওটাই রাখি, এবার দেখা যাক। তবে ঘরটা একটু আমাদের মনের কাছে একটু ছিমছাম হয়েছে, আর কিছু পরিবর্তন সেরকম হয়তো তোমরা বুঝবে না। পরিবর্তন এখনো কিছু হয়নি, রিনি এখানে জাস্ট একটা বুদ্ধি লাগিয়ে এখানে আমাদের ট্রাঙ্কটাকে এখানে টেবিলের মতো করে সাইডে রেখেছে। এখন এটা নিয়ে আমাদের একটা বিশাল বড় কনফিউশন আছে যে এই ট্রাঙ্কটাকে অবভিয়াসলি স্টোরেজ ইউনিট তো বটেই, কিন্তু এটাকে আমরা টেবিল বানাবো নাকি একটা সিটার বানাবো, এটা নিয়ে একটু আমাদের দুজনের মধ্যে একটু কথাবার্তা চলছে, নট আর্গুমেন্ট, আমরা দুজনেই ডিসাইড করে উঠতে পারছি না। তো বাকি মোটামুটি কিন্তু এদিকটা দেখো গুছানো হয়ে গেছে। কিচেন ক্লিনিংও পুরো ডান, বেশ পরিষ্কার লাগছে, জানি না কেন কিচেনটা বড়ও লাগছে, আই ডোন্ট নো, এটা সাইকোলজিক্যালও হতে পারে, বলো? যে কিচেনটা একটু বড় বড় লাগছে আমার। এটা না সাইকেল একটু বড় বলতে পারো, কারণ ওই যে নিচে কার্টন কয়েকটা ছিল, এয়ার ফ্রায়ারে কার্টনটা ছিল। অ্যাকচুয়ালিতে এইখানটাতে না ভীষণ ক্লাটার হয়েছিল, এই শেলফটাকে আজকে আমরা গুছিয়েছি, আর এই যে হচ্ছে আমাদের এয়ার ফ্রাই, যেটা এখন থেকে এরকম বাইরেই থাকবে, এটা আমরা ডিসাইড করলাম, কারণ কি উপায় হচ্ছে না, এই বক্স থেকে বের করে করে এটা ভীষণ ডিফিকাল্ট। আর মোটামুটি এখানে কৌটোবাটিগুলো রাখা হয়েছে, আর উপরে শেলফটা খালি করে দিয়েছি আমরা, তাহলে একটু নোংরাটা কম হবে, কারণ এইটা ওপেন কিচেনের জন্য আমাদের খুব কষ্ট হয়, মানে প্রচন্ড অয়েলি হয়ে যায় সবকিছু, ওই আর কি যতটুকু পারা গেছে করা গেছে। এখন রাতের দুপুরের বাচ্চা কুচা মাটন, যেটা লাঞ্চের জন্য এক্সট্রা বানিয়ে রেখেছিলাম, তো কালকেরটা টিফিনটা এখনই প্যাক করে রাখা হচ্ছে, সুবিধা হবে, এসে আর কিছু করতে হবে না, যতক্ষণে তুমি রেডি হও ততক্ষণে এটা হয়ে যাবে। ওকে ডান। জানি না কেন এখন কিচেনে মনে হচ্ছে আর আলাদা করে হয়তো ক্যাবিনেটস লাগবে না, সেটা অবশ্য সময় সাপেক্ষ ব্যাপার, আবার হয়তো কিছু কোনোদিন মনে হতেই পারে। এখন যাই রেডি হতে, সেজে গুজে আবার আসছি। রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আজকে পরেছি একটা ব্ল্যাক কালারের জাম্পস্যুট, অনেকদিন আগের, বেশ অনেক বছর হয়ে গেছে এখন আর পরা হয়নি, তো ভাবলাম এটাই পরি। আর ঘরের মধ্যে যেহেতু আর বেশি সাজুগুজু না। আর এদিকে আরেকজন রেডি হয়ে চলে এসছে। রিনির এই জাম্পস্যুটটা আমার খুব পছন্দের। আমার মাথাটা কাটা কেন আসছে? আচ্ছা না, লাইটের জন্য। আমার মাথাটা কোথায়? চলো আমাদের অটো চলে এসেছে, এখন বেরোনো যাক। একটু আমাদের লেট হয়ে গেছে সত্যি কথা বলতে, 8টা বাজে, গিয়ে পৌঁছাতে 1 ঘন্টা লাগবে, 9টা নাগাদ গিয়ে ঢুকবো, একদম টিপিক্যাল ইনভিটেশন বাড়ি যায় বলে, গিয়ে খাওয়া দাওয়া করো আর চলে আসো, সেরকম ব্যাপারই হয়ে যাচ্ছে। চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু
সারাদিন এত কাজকর্ম করে একটু তো টায়ার্ডনেস এসেই পড়ে, একটু রেস্ট নিয়ে আস্তে ধীরেই বেরোলাম। আর এই তাড়াহুড়োতে এখন বেরোনোর সময় প্রথমে দরজা লাগিয়ে বেরিয়ে গেছি, তারপরে মনে পড়লো গিফটগুলোই নিই। তো এখন গিফট নিয়ে আবার রওনা দিলাম। এসে পৌঁছিয়ে গেছি আমরা। হ্যাঁ, সবাই পৌঁছে গেছে। হ্যাঁ, চলো চলো এবার তাড়াতাড়ি যাই, আর এখানে নিচে দাঁড়িয়ে থেকে লাভ নেই। লেটস গো। হ্যাঁ, ওয়াকওয়েটা খুব সুন্দর। এই তো চলে আসলাম আমরা ম্যাডলি বাঙালির বাড়িতে। চলো। এখানে পুরো কি শুনবো বলো, শোনাও শোনাও। এখন এই পুরো কনভারসেশনটা যদি ব্লগে আসে, পুরো পার্টিটা দুভাগে ভাগ হয়ে গেছে। এখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের একটা পার্টি চলছে, আর এখানে আরো একটা পার্টি চলছে। সবাইকে এই পেজের নাম হচ্ছে দ্য মিক্স আপ, এটা ইনস্টাগ্রামে আছে। আমি তোমাকে কোডটা দিয়ে দেবো, তুমি তোমার চ্যানেলে দিতে পারো। আচ্ছা, এছাড়া ফোন নাম্বার শেয়ার করাই যাবে। হ্যাঁ, আমরা দিয়ে দেবো ফোন নাম্বার, কারণ কি এখানে এত সুন্দর কেক আর কেক মেকারকে দেখাচ্ছি। মোটামুটি কোন কোন এরিয়াতে টিমন, হ্যালো টিমন। আরে ছন্দা নিজেই লাইট জ্বালিয়ে ফেলছে। এক্ষুনি এসেছিল। আমাদের ভিডিওটাকেও করে দাও। এটা ঢুকে যাও। হ্যাঁ, দেখো আমরা হ্যাপি বার্থডে করতে এসেছি। চোখ বন্ধ করে বেশটা কর। করেছিস? এবার ফু দে। হ্যাঁ, ও ঠিক আছে। ফু দাও। ফু দে। দেখতে পাচ্ছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছন্দা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু রাগি মধ্যে রাগি দিয়ে বানানো হয়েছে। ও খুব খুশি হয়েছে। হ্যাঁ, ভীষণ খুশি হয়েছে। এটা রাগি নেই, এটা না, ওটা চলে গেল। এই ছবি তুলে দাও, ছবি তুলে দাও। ছবি তুলে যাচ্ছে বাবা। হ্যাঁ, আরেকবার খাও। নে খাও বাবা, তুই তো সত্যি সত্যি খাওয়াচ্ছে না, জাস্ট এমনি ধরে রেখেছে। রাহুল মহিলা প্রিয়ঙ্কাকে দিয়েছে। আই সিম্বা অন্য গিফট পরে খোলা হবে, কিন্তু এটা এখনই খুলতে হবে। আরেকবার বল। এটা হচ্ছে গান বাজনা সংক্রান্তই একটা। হ্যাঁ, খুলবো এখন? একদম খুলে ফেল। একটু রাহুল মুখ দেখিয়ে নাও। কাজটা ছিল না। তুই তো রাহুলের সামনে গিয়ে কাটতো। ওই যে পিছনে রাহুল দা। এখানে আছে। সেটা ছিঁড়ে গেলি। হ্যাঁ, আরে গেস করে ফেলেছি। করে ফেলেছিস? গিটার। গিটার তো হবে না, একটু ছোট বাচ্চা দিয়েছে যেটা। হ্যাঁ, আমি খুব ভালো কিনেছি রাহুল, আইডিয়াটা আমার। এইবারটারে উপরে বানানো শিখতে হবে। হ্যাঁ, এই ইউটিউবের এগুলো তোকে পাঠিয়ে দেবো। পরের শোতে আমি গেস করছি যে তোর ওই যেটা কি যেন ক্ল্যাপ বক্স। বক্সের সাথে এই প্রত্যেক বছর নমিনি করবে রে। কি আমার কি এসব মতো করে দেবো বঙ্গ। না, বঙ্গটা ইজ টু মাচ ফর রেশমি। আমি আর থাকবো না। এই ওই ভেতরে ওইগুলো থাকবে। ম্যাচে ইন্ডিয়া জিতে গেল। কেউ কি ইন্টারেস্টেড আছে ওখানে নিউজে? এই তুই কি চার্জ করছিস? এখানে কেউ ইন্টারেস্টেড না, কারো কোনো ইয়ে যাচ্ছে না। শুরু করো আমার তোর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে
মালা রোদুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনের ছবি আঁকে এক মনে ওহে মন, আরেকজনের বসে বসে রং মাখে ওহে রং। সেই ছবিটা নষ্ট করে কোন জনা, সেই ছবিটা নষ্ট করে কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না। अरे जाने कब कहाँ इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। ओ जाने कैसे कब कहाँ इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। ডিনার টাইম, ডিনার লেগে গেছে। পোলাওটা তো দেখেই বুঝতে পারছো, চিকেন কষা রয়েছে। এটা কি চিকেন কষা? চাপ। তো ঠিক আছে, চিকেন চাপ। এখানে রয়েছে পনির, বাটার পনির, তার সাথে পরাঠা রয়েছে, আর এখানে রয়েছে নলেন গুড়ের ফিরনি। তুমি তো এটাই খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো তো হাত দেবে না কিন্তু। অন রেকর্ড বলেছো, শুধু ফিরনি খাবে। আমি এখনো খাইনি, আমি পরে বলবো। এরও একটা স্টেটমেন্ট আছে, বাট ভিডিও চলছে বলে আর বললাম না। ছন্দকদা, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। Still 15 minutes more. এখনো বার্থডেটা স্টার্ট হয়নি, এখনো 15 মিনিট বাকি, আমরা আগেই সেলিব্রেট করছি। আমি আবার ভাবছি কালকে দিনটা খুব ভালো করে এনজয় করো তোমরা। ছুটি প্ল্যান সিকলি আমি কেন নেবো, ছন্দকদা নেবে। সবাই এখন বেরোচ্ছে, আসর শেষ সবার। দূর দূরান্তে বাড়ি, সব থেকে দূরে তোমার বাড়ি অবশ্যই। এখন কি নিচে আবার আসর বসে গেল নাকি সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে ওইখানে রেশমিদি দাঁড়ানো আছে, মোবাইলের টর্চ দেখাচ্ছে। হ্যাঁ, আজকের দিনটা বেশ রোমাঞ্চক দিন গেছে। সকাল থেকে বাড়ি ঘর গোছাতে গোছাতে পুরো বেলাটা চলে গেছে। তারপরে একটা ঘুম দিয়ে উঠে এখন বিকেলবেলা আমরা গিয়ে পার্টি করে এই জাস্ট বাড়িতে ঢুকেছি। ভালো খেয়েছি, আর সবথেকে বড় কথা কদিন ধরে আমি বলছিলাম অনেকদিন চিকেন চাপ খাইনি, তো মনে আছে অনেকদিন না, আজকে বলছিলাম যে আজকে বিকেল বেলায় জাস্ট বসে বসে আমরা কথা বলছিলাম, লাঞ্চ করার পর ওঠার পর এমনি বলছে অনেক দিন হয়েছে বিরিয়ানির সাথে চিকেন চাপ খাইনি। কলকাতার একটা কোন দোকানের কথা, রবীন্দ্র সদনের কাছে একটা কোন দোকানের কথা বলছিল, এক্সাইট মোড়ে একটা, এখনো আছে কিনা জানি না, বেশ পুরনো একটা বিরিয়ানির দোকান। এখানে আমরা ভীষণ খেতাম, আর ওখানকার চিকেন চাপ আমার দারুণ লাগতো। আমাকে বলছিলাম তোমায় নিয়ে গেলে আমি ওখানে গিয়ে খাওয়াবো। তো আজকে এইসব গল্প হচ্ছিল, আর রেশমি দিদার বাড়িতে গিয়ে আজকে পোলাও আর চিকেন চাপই হয়ে গেছে, তার সাথে ফিরনি। মানে রিনির একদম মন ভরে এনজয় করেছে, খেয়েছি আমিও খুব দারুণ। তো খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা হয়েছে, গান বাজনা হয়েছে, সব হয়েছে, সবার সাথে দেখাও হয়েছে। এবার বাড়ি ঢুকে আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি। ম্যাডাম অবভিয়াসলি আস্তে ধীরে, ম্যাডামের এটা অভ্যাস, আর আমার অভ্যাস হচ্ছে আমি বাড়িতে ঢুকে প্রথম কাজ যেটা করি কাপড় চেঞ্জ করা। আর রিনি বাড়িতে ঢুকে যেটা প্রথম কাজ করে, এখানে এটা পরে রয়েছে আগে সরাই, এখানে এটা যেটা পরে আছে এটা সরাই, আগে জিনিসপত্র সরাই, তারপরে ও কাপড় চেঞ্জ করে। তো আজকে দিনটা 12টা বেজে গেছে, তো তোমরা সবাই ছন্দকদাকে উইশ করে দিও। আর হ্যাপি বার্থডে ছন্দকদা। তো আজকের এই ব্লগটাকে অন দিস নোট এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা আমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু কুকিং অলিস। বাই বাই।
গুড নাইট।